আপনার জমি নিয়ে যদি মামলা চলমান থাকে তাহলে আপনি ওই সম্পত্তি কি অন্যত্র হস্তান্তর করতে পারবেন, দলিল করে দিতে পারবেন, অথবা নিজের নামে নামজারি করতে পারবেন। যখন আপনার সম্পত্তি নিয়ে কোনো ধরনের মামলা চলবে, ওই জমিটি আপনার মায়ের এবং মায়ের অবর্তমানে আপনি ওই সম্পত্তি নামজারি করতে চাচ্ছেন, কিন্তু ওই জমিটা নিয়ে মামলা চলছে, সেক্ষেত্রে আপনি ওই সম্পত্তি নিয়ে নামজারি করতে পারবেন কিনা এটি জানা খুব সহজ। এক্ষেত্রে আপনাকে অবশ্যই আপনার মৌজা অনুসারে যে তহসিলদার অফিস রয়েছে সেই তহসিল অফিসে যাবেন, যোগাযোগ করবেন। সেই তহসিল ভূমি অফিসে গেলেই আপনি কিন্তু তহসিলদারের কাছে আপনি জানতে পারবেন যে আপনার এই জমিটা নিয়ে কোনো ধরনের আপত্তি আছে কিনা নামজারির বিষয়ে। যদি কোনো ধরনের আপত্তি না থাকে তাহলে আপনি অবশ্যই নামজারির জন্য আবেদন করবেন, এবং আবেদন করলে অবশ্যই নামজারিটা আপনার নামে হয়ে যাবে। এবং কি ওই সম্পত্তি হস্তান্তরের বিষয়ে, দলিল করার বিষয়ে সেম কথা, যে কোনো ব্যক্তি যদি আপত্তি করে তাহলে আর আপনি হস্তান্তর করতে পারবেন না, কিন্তু আপত্তি না করলে হস্তান্তর করতে পারবেন। কিন্তু আমাদের দেশের যে আইন রয়েছে সেই আইন অনুসারে নামজারির বিষয়ে কিছু না বলা হলেও এখানে হস্তান্তর ক্ষেত্রে কিন্তু নিষেধাজ্ঞা দেয়া হয়েছে যে মামলা চলমানকালীন কোনো সম্পত্তি হস্তান্তরযোগ্য না। সুতরাং আপনি নামজারিটা করে নিতে পারবেন, কিন্তু হস্তান্তরটা আপনাকে অবশ্যই আইন অনুসারে সেক্ষেত্রে মামলার পরেই করা উচিত। আর মামলার পূর্বেও যদি হস্তান্তর করে থাকেন, কোনো ধরনের নিষেধাজ্ঞা না থাকে, কোনো ধরনের আপনার আপত্তি জানানো না হয়, না হস্তান্তর হয়ে যায়, তখন আপনার দলিলটি টিকবে ওই রায়ের উপর। মামলার রায়টা যদি আপনার পক্ষে আসে তাহলে অবশ্যই আলহামদুলিল্লাহ ওই দলিলটি টিকবে, আর মামলার রায় যদি আপনার বিপক্ষে যায় তাহলে তো বুঝতেই পারছেন দলিল করলেও ওই দলিলটি আর টিকবে না। সুতরাং আমরা যখন এই ধরনের সম্পত্তি কিনছি, যে সম্পত্তি নিয়ে মামলা চলমান রয়েছে, তখন আইনজীবীর কাছ থেকে পরামর্শ নিতে হবে গভীরভাবে যে আসলেই ওই মামলায় এই ব্যক্তি জেতার সম্ভাবনা কতটুকু। যদি সম্ভাবনা 100% হয়, কাগজপত্র সঠিক থাকে, মামলাটা যদি শুধুমাত্র হয়রানি করার জন্য হয় বা ভুলভাবে দায়ের হয়, তাহলে অবশ্যই আপনি ওই সম্পত্তি আপত্তি না থাকলে রেজিস্ট্রি করে নিতে পারবেন এবং নামজারি করে নিতে পারবেন। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু দেখা যায় যারা মামলা দায়ের করে তারা এই বিষয়গুলো জানে বিধায় তারা এসিল্যান্ড মহোদয়ের কাছে নামজারি যেন না করা হয় এই জন্য আপত্তি করে দেয় আবেদনের মাধ্যমে। এসিল্যান্ড মহোদয় খুব সুন্দরভাবে ওইটা কি করে মঞ্জুর করে দেয়। তখন কিন্তু আপনার নামজারি করতে হলে ওই মামলা শেষ হবে, ইভেন মামলায় আপিল হলে আপিলও শেষ হবে। সেই আপিল শেষ হওয়ার পর ওই রায়ের নকল দিয়ে আপনাকে ওই আবেদনের প্রেক্ষিতে আরো একটি আবেদন করে, ওই রায়ের নকল সহ আবেদন করে শুনানি করে তারপর ওই আবেদনটি আপত্তিটি নামঞ্জুর করতে হবে, আপত্তিটি ক্যান্সেল করে পরবর্তীতে আপনি নামজারি করতে পারবেন। সুতরাং মামলা চলমান থাকলে নামজারি করা অনেক সময় কঠিন হয়ে যায়, অনেক সময় সম্ভবই হয় না আপত্তি থাকলে। আমি ঢাকা জজ কোর্টের একজন আইনজীবী, নিয়মিত প্র্যাকটিস করছি। যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে